तकबीर में कलमा में नमाजुल में अज़ा में आई नाम अल्लाही समला नाम मुहम्मद आई नाम अल्लाही समला नाम मुहम्मद फरमाते हैं आदम के मुझे खल्क़ में लिखा हुआ तो बाब मिला नाम मुहम्मद लिखा हुआ तो बाब मिला नाम मुहम्मद कोटी टाकार मालिक देखो अबाब হয় না তোর গরিব ঘুমায় কাস্তলাতে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু করে পোকা মাছি খায় না তাকে সবাই ঘৃণা করে পোকা মাছি খায় না তাকে সবাই ঘৃণা করে কোথা থেকে আগমন কোথা যেতে হবে রে কে আনিল কি কারণে জানা নাই কবেতে আলহামদুলিল্লাহ ওই মহান মালিকের দরবারে লাখ কোটি শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া মায়া করে এই গরমের সময় রৌদ্রের সময় আল্লাহ তাআলা আমাদেরকে যাচাই বাছাই করে অন্যান্য জুমার এই জুমায় আল্লাহ পাক রব্বুল আলামিন করে মসজিদের মধ্যে আগে আগে আসবার বসবার কিছু কথা শুনবার বলবার তৌফিক দান করেছেন এই জন্য কিরবতা না করে জবান খুলে উঁচু আওয়াজে কালিমাতু শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ জোর হয় না আরো জোরে আলহামদুলিল্লাহ এই যে নিয়ামতের শুকরিয়া আদায় করছে আল্লাহ তাআলা বলে বান্দার নিয়ামত আল্লাহ তাআলা বাড়ায় দেয় সুবহানাল্লাহ আর নিয়ামত পাওয়ার পর নিয়ামতের না শুকরিয়া আদায় করবে কিরকতা করবে শুকরিয়া আদায় করবে না আল্লাহ বলে তার নিয়ামত ছিনায় নেবে ইন্না আযাবি লাশাদীদ তাকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করা হবে যারা শুকরিয়া আদায় আলহামদুলিল্লাহ বলে না এই জন্য আমাদেরকে বেশি বেশি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে আমি আপনাদের সামনে 30 পারা কোরআন কারীম থেকে ছোট্ট একটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস থেকে একটা হাদিস করেছি আল্লাহ যদি চায় এই আয়াতের উপর কিছুক্ষণ কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ দিলের কান লাগায়া মনোযোগ দিয়ে শুনতে হবে শুধু জুমার সময় আসলাম আর বয়ান শুনলাম বাসায় গেলাম এর নাম তাকওয়া না এর নাম হলো দিলে পয়দা করার নাম দিলের একটা খোরাক আছে ওই খোরাকের মধ্যে অন্তরের মধ্যে কথাগুলো বসাইতে হবে আমার আলোচ্য বিষয় হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে নবীজির আদর্শ কেমন ছিল আমার নবী আপনার নবী কেমন ছিল দামি কেমন ছিল আর এই নবী কেন আসলেন দুনিয়ার জমিনের মধ্যে এ নিয়ে আজকে আলোচ্য বিষয় আল্লাহ তাআলা আয়াতের মধ্যে জানায় দেয় হে নবী আপনার উম্মতদেরকে জানায় দেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে আমি আপনাকে প্রেরণ করেছি পাঠাইছি দুনিয়ার সমস্ত মানুষের জন্য রহমত হিসাবে চিল্লায় বলি সুবহানাল্লাহ আরো জোরে আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ কথাগুলো শুনতে হবে আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা জানায় দেয় হে নবী আপনার উম্মতদেরকে জানায় দেন আপনাকে আমি দুনিয়ার জমিনে পাঠাইছি রহমত হিসাবে বরকত হিসাবে যারা আপনার আদর্শ গ্রহণ করবে যারা আপনার সুন্নত গলার মালা বানায় নেবে ওই উম্মতগুলো দুনিয়াতেও শান্তি আখিরাতেও শান্তি দুনিয়াতেও কামিয়াবি হয়ে যাবে আখিরাতেও কামিয়াবি হয়ে যাবে